হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে তারা আর আমি এসেছি এমন একটা জায়গায় যেখানে আমার ছোটবেলাটা কেটেছে। তোমরা অনেকেই জানো আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গায়, এবং আমার গ্রামের বাড়িও মেদিনীপুর। তাহলে আমার ছোটবেলাটা এখানে কেটেছে। এর কারণ আছে, এটা একটা রেলওয়ে কলোনি। আমার বাবা এখানকার হসপিটালে কাজ করেন, তাই আমরা এখানে থাকতাম। আমার ছোটবেলাটা প্রায় 10 বছর এখানে কেটেছে। 10 বছর বলাও ভুল, প্রায় 11 বছর। তারপরে আমরা চলে যাই যেখানে আমরা এখন বর্তমান থাকি। আর এই দেখো, এই গঙ্গার ঘাটটা কতটা সুন্দর না? আমাদের বাড়ির কাছেও গঙ্গার ঘাট আছে, আর এখানেও সেই একই গঙ্গা। কি দারুণ লাগছে! ওই দেখো দূরে, ওটা হচ্ছে বিদ্যাসাগর সেতু, আর একটা কি সুন্দর নৌকা যাচ্ছে। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই জানতে চেয়েছিলেন এখানকার গঙ্গাঘাটের নাম কি। আসলে ঘাটটার নাম তো বলতে পারবো না, আমি জানিও না। এই জায়গাটার নাম বিয়েনার। তোমরা আসতে পারো, খুব সুন্দর জায়গা। আর আমরা দু বন্ধু মিলে আলোচনা করছিলাম, যদি একটা মগ থাকতো তাহলে আমরা স্নান করতাম। ওই দেখো কত সুন্দর মাছগুলো। আমরা যখন এসেছিলাম তখন জোয়ার হচ্ছিল, আর জলটা দেখো কি সুন্দর, এতটা চলে এসেছে। আর এখানে বসার জায়গাও কিন্তু খুব সুন্দর, তাই আমরা একটু সুন্দরভাবে ভিডিও করছিলাম। এখান থেকে চলে যাবার পর আমার না প্রথম ভীষণ মন খারাপ হতো এখানকার বন্ধুদের জন্য, এই জায়গাটার জন্য। কিন্তু আমরা যদি এই জায়গা থেকে না যেতাম, তাহলে কি আমার জীবনে আমার দুই বেস্ট ফ্রেন্ড আর আমার বর, এদের কাউকে পেতাম না, তাই না? কিন্তু যা হয় ভালোর জন্যই হয়। অনেক বছর পরে এসেছি। আমি লাস্ট কবে এসেছি, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমি আর সংখ্যা তখন জানি সেই একটা দাদার বাড়িতে আমাদের কিন্তু ছিল না। আমরা কলেজ থেকে এসেছি শুধুমাত্র খাওয়ার জন্য। হ্যাঁ বলেছিলাম, খেয়ে দিয়েই চলে গেছি। এমন অসভ্য ছিল, মানে খেতে এসেছি, মেন মোটিভটা ছিল খাওয়া, খেয়ে আবার চলে গেছি। মানে আমাদের সাথে আরও যারা ছিল, মাসি ছিল, বম্পা ছিল, আরও অনেকে ছিল। তারা কখন জানে আমরা কিছু দেখিনি, আমরা চলে গেছি। কি সুন্দর লাগছে দেখ, ছোট্ট মতো কাঁকড়া। আমি এই মনে জীবনে প্রথমবার কাঁকড়া হাতে নিলাম। আমি তো ছোট কাঁকড়াই প্রথম এত ছোট দেখলাম, আবার গঙ্গার কাঁকড়া। বোতল করে নিয়ে যাবো। এই কাঁকড়াটা এই দেখ না, এই যাস না, এই কাঁকড়া বড় হলে খাওয়া যাবে বল? হ্যাঁ, গঙ্গার কাঁকড়া খায় না, কাঁকড়া চিটি কাঁকড়া খায় না। আর ওগুলো কি মাছ যেগুলো ভাসছে? তারই মাছ, কত মাছ। হ্যাঁ, চলো এবার ঘাট থেকে ওঠা যাক, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তার আগে তোমাদের মায়ের মন্দিরে দর্শন করিয়ে দিই। তোমাদের মনে আছে পুরী যাওয়ার আগে আমরা এখানে এসেছিলাম টিকিটের জন্য, তখন তোমাদের একবার দর্শন করিয়েছিলাম। আজ আরও একবার দর্শন করিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। ছোটোবেলায় মা এখানে যখন শিবরাত্রি করতে আসতো, আমরাও আসতাম। আর তারা এখানে নন্দীর কানে কানে নিজের মনের ইচ্ছা বলছে। আমি অবশ্য বলেছিলাম। এই হচ্ছে মন্দির। আর জানো তো, আজ হচ্ছে অমাবস্যা, তারই কিন্তু এখানে প্রস্তুতি চলছে। আর জানো তো, এত সুন্দর প্রসাদের গন্ধ বেরোচ্ছিল, নিজেকে আটকাতে পারছিলাম না। আমার মা বলেন, প্রসাদের গন্ধ কখনো শুনে বলতে নেই। আর এই হচ্ছে সাক্ষাৎ মা। এই মায়ের ইতিহাস তোমাদের একদিন আমি অবশ্যই বলবো। আর এই দেখো, এই হচ্ছে প্রসাদ, সব প্রস্তুতি হচ্ছে। এখানে না প্রসাদ নেওয়া যায় কুপন করে, কিন্তু যেহেতু আমাদের হাতে এত সময় নেই, আর বাবাও নিয়ে যেতে পারবে না, তাই আজকে আর প্রসাদ নেবো না। কিন্তু অন্য কোনো দিন প্রসাদ নেওয়ার ইচ্ছা আছে, বাবাকে বলবো আনতে, তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আজও মনে পড়ে ছোটোবেলায় যে কোনো পুজো পার্বণ, কোনো সংক্রান্তি বা মহালয়ার দিন বাবা আমাদের এই ঘাটে আনতে স্নান করানোর জন্য। আর এই মন্দিরটি হচ্ছে আদি মন্দির, ভোলেনাথের মন্দির। তোমাদের একদিনকে পুরো মন্দিরটা ভালো করে ঘোরাবো, আজ ভালো করে ঘোরাতে পারলাম না। তো আমার এখনও মনে পড়ে, মানে অনেক অনেক স্মৃতি এই মন্দিরে আমার জড়িত আছে, এই জায়গাটার প্রতি। যেহেতু আমার একদম ছোটোবেলাটা এইখানে কেটেছিল, প্রচুর প্রচুর স্মৃতি। আর এই দেখো, এখানকার জায়গাটা যেহেতু রেলওয়ে কলোনি, তাই এখানকার প্রত্যেকটা জায়গা খুব সুন্দর, পরিপাটি, গোছানো, পরিষ্কার। মানে তোমরা একটা পাতাও কিন্তু দেখতে পারবে না। আর এই যে খেলার মাঠে দেখতে পাচ্ছ, এটা ঠিক হসপিটালের অপোজিটে। আমরা যে স্কুলে পড়তাম, ওই স্কুলের যে কোনো স্পোর্টস এই মাঠের মধ্যেই হতো। এই ভিডিওটা করতে গিয়ে আমার একটু না অনেকটাই খারাপ লাগছিল,
আমার অনেক অনেক স্মৃতি ছোটোবেলার। আমি এখানে ছোটোবেলায় আমি আমার বোন খেলে বেড়াতাম। আমার কত বন্ধু বান্ধব, তাদেরকে অনেক খুঁজি, অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি তাদের আজও পাইনি। আমি তাদের অনেকের টাইটেল ভুলে গেছি বা তাদের নাম মনে আছে, কিন্তু সার্চ করে পাইনি। এই দেখতে পাচ্ছ সাদা বিল্ডিংটা, এখানে আমরা থাকতাম। এখানে সুন্দর একটা তুলো গাছও ছিল। তো আমার গলাটা সত্যি ভারী ভারী হয়ে আসছে বলতে গেলে। রিন্টু বললো ঘরে একটা সাপ ঢুকেছে, আর সাপটা দেখেছে ননি। ননি সিঁড়িতে একা ওঠানামা করে, আর ননি নাম ছিল, সেই সময় সাপটা উঠছিল। ও এতটাই সাহসী যে ভয় না পেয়ে সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে ঠাম্মিকে বলেছে, ঠাম্মি সাপ। আর মায়ের সাথে তখন সাপটা নেই, ও আবার নামতে গেছে, তখন দেখা যায় সাপটা আবারই ওখান থেকে উঠছিল। সঙ্গে সঙ্গে মা তাড়ালো, আর সাপটা ঢুকে গেছে আমাদের এই মিটার ঘর, মানে এই পাম্পের তলায়। আর আমার এটা ভালো যে সাহস দেখে কিন্তু ননি বলেছে, ভয় পায়নি। আমিও তখনই ভয় পেয়ে যেতাম। তো আমরা সাপটাকে বার করার চেষ্টা করছি। তো আজকের ফুল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তখন সাপটা বার করি। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পেজটাকে অবশ্যই ফলো করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এখানে কিন্তু ওই যে লঙ্কা পুরো ধোঁয়া দিচ্ছিল।